কাপুরুষ, বেরিয়ে এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। আমায় ডেকে ভুল করেছো। তুমি বালিকে ডাকোনি, সাক্ষাৎ কালকে আহ্বান জানিয়েছো। যুদ্ধের পূর্বে পরিণাম ঘোষণা করো না। পরিণাম তো তুমিও জানো আর আমিও জানি, তোমার হার। আমি বলছি, এই হারের পরে কিষ্কিন্ধায় তোমার শ্রাদ্ধানুষ্ঠান হবে। এখন আর কিসের অপেক্ষা দাদা? এখন তো নিশ্চিত হওয়া গেছে যে কে বালি আর কে সুগ্রীব। কোনো অনিষ্ট হওয়ার পূর্বে তুমি প্রহার করো বালির ওপর। অঙ্গদ তোমার পিতা? মাতা, পিতার শক্তির উপর বিশ্বাস রাখুন, সব শুভ হবে। কিভাবে? দুই ভ্রাতার মধ্যে যুদ্ধ শুধু অমঙ্গল ডেকে আনে অঙ্গদ। তোমার পিতাকে আটকানোর আমি অনেক প্রয়াস করেছি, কিন্তু উনি আমার একটাও কথা শুনলেন না। আর ওদিকে তোমার কাকার সঙ্গে তো রাম আর লক্ষণ রয়েছেন। আমার মন ভীষণ অস্থির হয়ে উঠেছে পুত্র। আপনার কষ্ট আমি বুঝতে পারছি মাতা, চলুন, আমি আপনাকে পিতার কাছে নিয়ে যাচ্ছি। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও কাপুরুষ। তোমার মৃত্যুতে শুধু একটাই দুঃখ থাকবে, যে তোমার মতো একজন কাপুরুষ আমার ভাই। না মহারানী, আপনার ওখানে যাওয়া উচিত নয়। উনি আমার স্বামী, ওখানে যাওয়া আমার স্ত্রী ধর্ম। কেউ যেন আমাকে আটকানোর দুঃসাহস না দেখায়। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। श्री राम राम
আমাকে জীবন দান করার জন্য ধন্যবাদ শ্রীরাম। তো আপনি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, ধর্মাত্মা রাজা শ্রী দশরথ নন্দন রাম, রঘুবংশী রাম, যার নীতি, শৌর্য, ধর্ম আর করুণার কীর্তি তিন লোকেই ছড়িয়ে আছে। কিন্তু এই সংসারে আজ আমি আপনার আরেকটা গুণের বর্ণনা দিয়েছি, যে রাম করুণার সাগর নয়, ছলনার কুমো। বলুন রাম, কোথায় ছিল আপনার ধর্ম যখন আপনি চোরেদের মতো লুকিয়ে আমায় তীরবিদ্ধ করলেন? কোথায় গেছিল আপনার মর্যাদা, আপনার শৌর্য, যখন আপনি আমার সাথে ছলনা করলেন? যে ধর্ম, যে নীতি, যে মর্যাদার কথা তুমি বলছো বালি, বহু বৎসর পূর্বেই তা তুমি ভস্ম করে দিয়েছ। নিজের ছোট ভাইকে সন্দেহ করা, তার ওপর দোষারোপ করা কোথাকার ধর্ম? ছোট ভাইয়ের স্ত্রী কন্যা তুল্য হয় বালি, কোথায় ছিল তোমার মর্যাদা? যখন তোমার কন্যা তুল্য রুমাকে শক্তি প্রয়োগ করে তাকে অধিকৃত করেছিলে তুমি। যুদ্ধের পূর্বেই আমি তোমাকে বধ করতে পারতাম বালি, কিন্তু যতক্ষণ তুমি শক্তি প্রয়োগ করছিলে আমি শান্ত ছিলাম। তারপর তুমি দ্বন্দ্বযুদ্ধের নিয়ম ভঙ্গ করলে। নিজের মায়াবী শক্তি প্রয়োগ করে যখন তুমি সুগ্রীবের শক্তি কেড়ে নেবার চেষ্টা করলে, তখন আমাকে আসতেই হলো। কিন্তু আপনি আমার ওপর প্রহার কেন করলেন? আপনার তো আমার সঙ্গে কোনো শত্রুতা ছিল না। এই দ্বন্দ্ব শুধু দুই ভাইয়ের মধ্যে ছিল। না বালি, এ যুদ্ধ আমার মিত্র আর তার শত্রুর মধ্যে ছিল। মিত্রের শত্রু শত্রুই হয়। আর আমি তোমাকে বধ করে আমার মৈত্রী ধর্ম পালন করেছি। নিজের কুকর্মকে কত সহজে ধর্মের নাম দিয়ে দিলেন। হ্যাঁ, আমাকে শব্দ জলের মধ্যে ফাঁসাবেন না। তুমি তোমার কুকর্মের জালে আবদ্ধ বালি। এই তীর আমি নিক্ষেপ করিনি। এ তোমার কর্ম যা তোমায় ফল দিচ্ছে, তোমার হৃদয় ভেদ করেছে। যদি কেউ মর্যাদা লঙ্ঘন করে কুকর্ম এবং অধর্মের পথে জীবন কাটায় আর তারপর আশা করে যে তার সঙ্গে সব ভালোই হবে, তাহলে এ তার ভ্রম। আর এমন ভ্রম রঘুবংশী রাম বারবার খণ্ডন করবে। যে যুগই হোক, পরিস্থিতি যেমনই হোক, যখনই কেউ অবলা নারীর সম্মানে আঘাত করবে, তখন সে মৃত্যুদণ্ডের অধিকারী অবশ্যই হবে। সমগ্র জীবন অন্যায় আর অধর্মের পথে চলে ন্যায়ের প্রশ্ন তুলো না বালি। বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি আমি। কিন্তু একটা প্রশ্ন এখনো আছে। আপনি আপনার বন্ধুত্বের হাত এই কাপুরুষের দিকে কেন বাড়ালেন? যদি আপনি দেবী সীতাকে রাবণের পাশ থেকে মুক্ত করতেই চাইছিলেন, তাহলে আমার কাছে আসতেন। আমি বিনা সময় ব্যয় আপনার সমস্যার সমাধান করে দিতাম। ওই রাবণকে নিয়ে এসে আপনার চরণে অর্পণ করতাম। তোমার থেকে সাহায্য চাওয়া অধর্ম হতো বালি। আর আমি একজন পাপীকে শেষ করতে অন্য পাপীর সাহায্য কি করে নিতাম? তুমিও একই পাপ করেছ বালি।
যা রাবণ করেছে। আজ থেকে তুমি আমার স্ত্রী। আমি সুগ্রীবের সঙ্গে মিত্রতা করেছি কারণ সে ধর্ম, ন্যায়, নীতি এবং সত্যের পক্ষে রয়েছে। আর এই সংসারে যে ধর্ম, ন্যায় এবং সত্যের সঙ্গে থাকবে সে কখনোই একা হবে না। এই রঘুবংশী রাম তার শক্তি হয়ে তার সঙ্গে থাকবে। তোমার মনের গ্লানি এ কথারই প্রমাণ যে তোমার মনে এখনো অহংকার রয়েছে বালি, আর তোমার ভ্রাতা সুগ্রীবের নেত্রে অশ্রু। ভ্রাতা, সুগ্রীব, আমায় ক্ষমা করে দাও। কেঁদো না, এই সব কিছু আমার কর্মেরই ফল, যেটা আমায় ভোগ করতেই হতো। শ্রীরামের কৃপায় উচিত আর অনুচিতের এই ভেদাভেদটা বুঝতে পারলাম। শুধুমাত্র একটা যন্ত্রণা আছে, যে সত্যটা উপলব্ধি করতে আমি একটু বেশি দেরি করে ফেললাম। শ্রীরাম, আপনার বাণী আমার মন, আমার দৃষ্টির ওপর পড়ে থাকা অহংকারের আবরণকে সরিয়ে দিয়েছে। আমায় ক্ষমা করে দিন। আমার সকল পাপ আর কুকর্মগুলোকে ক্ষমা করে দিন। স্বামী, স্বামী, পিতা, পিতা, স্বামী, স্বামী, সব কি হয়ে গেল স্বামী? পিতা, এ কি হয়ে গেল স্বামী? আর তুমি আমায় আটকানোর, সুপথে নিয়ে আসার চেষ্টা করেছ, কিন্তু আমি তোমার একটা কথাও শুনিনি। এটা আমার কুকর্মের ফল। তারা, আমায় যেতে দাও। না, না স্বামী, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না স্বামী। আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন। না তারা, আমি মরছি না, আমি মুক্তি পাচ্ছি। সাক্ষাৎ শ্রীরামের সামনে নিজের দেহ ত্যাগ করছি। আজকে আমার জীবন ধন্য হয়ে গেল তারা। স্বামী, আমার এই জীবনযাত্রা সমাপ্ত হওয়ার পথে। কিন্তু তোমার সকল দায়িত্বের ভার আর থাকবে না তারা। অঙ্গদ, আমার পুত্র, এই সময় অন্ধের মতো চোখের জল ফেলার নয়, অন্তর্দৃষ্টি দিয়ে সত্যকে উপলব্ধি করার সময়। আমার মতো হইও না কখনো। মনের মধ্যে আবর্জনাকে কখনো স্থান দিও না। প্রতিশোধ বা হিংসেকে স্বামী, আসতে দিও না কখনো। নিজের কাকার সাথে থেকো, তাকে পিতা আর রাজার মতো সম্মান দেবে। সুগ্রীব, তুমিও তোমার ধর্ম পালন করো। বন্ধুত্বের কর্তব্য অনুসারে দেবী সীতাকে উদ্ধার করতে সাহায্য করো, আর রাজধর্ম পালন করে
আমার তারা আর আমার পুত্র অঙ্গদের খেয়াল রেখো। শ্রীরাম, অনুমতি দেওয়ার পূর্বে আমার একটি অন্তিম ইচ্ছা পূর্ণ স্বামী। করে দিন। রাম, আমায় মোক্ষ প্রদান করুন শ্রীরাম। আপনি সত্য, আপনার নাম সত্য, রাম নাম সত্য। স্বামী, आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काट मद श्री से मिला दे श्रीमद रामायणम, श्रीमद रामायणम। নিজেকে সামলে মহারাজ বালির সম্মানের রক্ষা করতে হবে। এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে সুখ আর ওনার পূর্বপুরুষদের গর্বিত করবে। এই সংসার যোগ্য করে তুলতে হবে আপনাকে। বানর কুল আর বানর নারীদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। স্বামী, কিভাবে বাঁচবো আমি আপনাকে ছাড়া? কি করে কাটাবো আমার গোটা জীবনটা? আপনি ছাড়া না আমার জীবনের কোনো মূল্য আছে, না কোনো অস্তিত্ব আছে। মহারানী তারা, আপনি আজ যা হারিয়েছেন সেই অসহ্য যন্ত্রণা এতটুকু অনুভব করতে পারবো না আমরা, কিন্তু এই সময় আবেগে ভেসে যাওয়ার সময় নয়, নিজের আবেগকে সামলানোর সময় মাতা। বানররাজ বালির শেষকৃত্য করার সময়, মাতা আর মহারানীর দায়িত্ব পালন করার সময়। কারণ এখন কুমার অঙ্গদের ভবিষ্যৎ আর এই কিষ্কিন্ধার ভবিষ্যৎ আপনার উপরেই নির্ভর করছে মহারানী। আর আমার আজ সেটা তো আর ফিরে আসবে না। একজন স্ত্রীর জীবন, সুখ, ভবিষ্যৎ, স্বপ্ন সবই যে তার স্বামীর সাথে জড়িয়ে থাকে। যখন উনি আর নেই তখন আমি বেঁচে থেকে কি করব? আমার আর বেঁচে থাকার কোনো অর্থ নেই। আমিও আমার স্বামীর চিতায় আত্মাহুতি দিয়ে ওনার সাথে পুনরায় মিলিত হব। ওখানে কত একা হয়ে পড়েছেন উনি। শ্রীরাম, আপনি তো করুণাময়। আপনি আমার স্বামীর অন্তিম ইচ্ছা পূরণ করেছেন। আপনি কি আমার উপরেও কৃপা দৃষ্টি দেবেন? দেবী, আপনি শ্রীরাম, আপনার তুনিরের বান তো অজেয়। এক বান দিয়ে আপনি আমার স্বামীকে উদ্ধার করেছেন। আরো একটা বান প্রয়োগ করুন। আপনি কি আরো একটা বান প্রয়োগ করে আমাকে দেহ থেকে মুক্তি দিতে পারেন? আমাকে আমার স্বামীর কাছে পাঠিয়ে দিতে পারেন? নিজেকে সামলে মহারাজ বালির সম্মানের রক্ষা করতে হবে। এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে সুখ আর ওনার পূর্বপুরুষদের গর্বিত করবে। এই সংসার যোগ্য করে তুলতে হবে আপনাকে। বানর কুল আর বানর নারীদের জন্য উদাহরণ স্থাপন করতে হবে। দেবী তারা, এ আপনি নন। আপনার হৃদয়ের আঘাতের যন্ত্রণা বলছে। এই যন্ত্রণা ছাড়া আর কি বা আছে শ্রীরাম? যতদিন বাঁচবো এই যন্ত্রণা নিয়েই তো বাঁচবো। শ্রীরাম, আপনি তো যন্ত্রণা নিরাময় করেন, তাই না? আমাকে ওই যন্ত্রণা থেকে মুক্তি দিন। যদি আপনি স্ত্রী হত্যার পাপের কথা ভাবছেন তাহলে নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে সব পাপ থেকে মুক্তি দিচ্ছি। কিন্তু আমাকে
সত্যি হওয়ার একটা সুযোগ দিন। সতীর অর্থ কি তা সম্পূর্ণরূপে জানেন আপনি? সতী তিনি যিনি সত্য পালন করেন, আর সত্য হলো এই দেবী তারা, যা আপনি কেবল মহারাজ বালির স্ত্রী আর অঙ্গদের মাতাই নন, এই সমগ্র বানর কুলের ভবিষ্যৎ। আজ আপনি কেবল আপনার মৃত স্বামীর মুখ দেখছেন। আপনার প্রজাদের দেখুন দেবী, যাদের নেত্র কেবল আপনাকেই দেখছে, কারণ আপনি সমগ্র কিষ্কিন্ধার আশা, সকলের প্রেরণা। দেবী তারা, আপনি যদি কেবল পঞ্চতত্ত্বে সৃষ্ট মহারাজ বালির শরীরকেই কেবল ভালোবেসেছেন, তাহলে সে তো কোথাও যায়নি। কিন্তু যদি আপনি মহারাজ বালির আত্মাকে ভালোবেসে থাকেন, যে অজন্মা, অমর, অবিনাশী, তাহলে তা অনন্তকাল থাকবে। যদি আপনার প্রেম আত্মার প্রতি হয়, তাহলে আপনি মহারাজ বালির ধর্ম পালন করবেন, সেই ধর্ম যা আপনার স্বামী কোনোদিন পালন করতে পারেননি। প্রজাদের কাছে রাজা পিতৃতুল্য আর রাজমাতা সমতুল্যই হয়। এ সময় আপনি কেবল আপনার স্বামী আর পুত্রের বিষয় কি করে ভাবতে পারেন? রাষ্ট্রশ্রেষ্ঠ বা নারী অস্তি, নারী রাষ্ট্রশ্রেয়াক্ষী অস্তি, অর্থাৎ নারী রাষ্ট্রের ভবিষ্যৎ, দৃষ্টিশক্তি। একজন সাহসী নারী সমগ্র সভ্যতার সেই ভিত্তি, যার ওপর সমগ্র সভ্যতা দাঁড়িয়ে রয়েছে। আপনি কি আপনার অশ্রুধারায় সমগ্র কিষ্কিন্ধা সভ্যতা ধ্বংস করে দেবেন? মহারাজ বালি কি তাতে প্রসন্ন হবেন? না দেবী তারা, আপনাকে নিজেকে সামলে মহারাজ বালির সম্মান রক্ষা করতে হবে। ওনার শৌর্য, ওনার নির্ভীকতাকে অনুসরণ করে কিষ্কিন্ধার পরবর্তী রাজা মহারাজ সুগ্রীব এবং রাজকুমার অঙ্গদকে পথ দেখাতে হবে। এমন কিষ্কিন্ধা নির্মাণ করতে হবে যা মহারাজ বালিকে শান্তি দেবে এবং তার পূর্বপুরুষদের গর্বিত করবে। সুদীর্ঘ পথ দেবী, আপনাকেই সে পথ অতিক্রম করতে হবে। বানর কুল এবং বানর নারীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে হবে আপনাকে। আমাকে ক্ষমা করবেন শ্রীরাম। গভীর শোকে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আপনি আমায় পথ দেখালেন, ধন্যবাদ শ্রীরাম। আমি অবশ্যই স্বামীর শোকে ভেঙে না পড়ে আমার কর্তব্য পালন করব। প্রভু শ্রীরামচন্দ্রে জয়! প্রভু শ্রীরামচন্দ্র জয়! প্রভু শ্রীরামচন্দ্র জয়! राम बाली निज धाम पठावा, नगर लोग सब व्याकुल धावा। नाना विधि बिलाप करतारा, छूट केस न देह संभारा। उमा दारू जोशित की नाई, सब ही नचावत राम गोसाई। तब सुग्रीव ही आय सुदीन्हा,
मृतक कर्म विधिवत सबकी আজ এই সংসার শ্রীরাম নামের মাহাত্ম্য অনুভব করল। শ্রীরাম নিজের মর্যাদা দ্বারা বালির মতো অধার্মিকের মনেও ধর্মের আগুন জ্বালালো, তার পাপের বিনাশ করে তাকে প্রায়শ্চিত্তের পথে নিয়ে এলো, আর তার স্ত্রীকে সংসারের কল্যাণের জন্য প্রেরণা দিল। কিন্তু সীতা, তার কি হবে? সীতা ছাড়া না রামের অস্তিত্ব আছে আর না রামায়ণের। একমাত্র দেবী সীতাই শ্রীরামকে পূর্ণ করতে পারেন। আমি বুঝলাম না। ধর্মের যে সূর্য শ্রীরামের ভেতর বিচ্ছুরিত হচ্ছে, সেই রশ্মি দেবী সীতাই তো প্রজ্বলিত করেন দেবী। কারণ রামের শক্তির অংশই হলেন সীতা। হেয়ালি করবেন না মহাদেব, বলুন না আপনি কি বলতে চাইছেন। সবকিছুই যদি আমি বলে দেব, তাহলে আপনি দেখার আনন্দ কিভাবে লাভ করবেন? দয়া করে আপনার চোখ খুলুন আর নিজেই দেখুন যে কিভাবে দেবী সীতা শ্রীরামের পথে চলেছেন আর সবাইকে পথ দেখাচ্ছেন। মনের কথা মনে চেপে রাখা উচিত নয়। বলো, আজ তোমাদের মহারাজ আবার তোমাকে কোন উদ্দেশ্যে আমার কাছে পাঠিয়েছে? আজ আমি কারোর কথায় এখানে আসিনি, নিজের ইচ্ছেতে এসেছি দেবী। তোমার সংকল্প, তোমার সততা, স্বামীর প্রতি তোমার ভালোবাসা আর সাহসিকতায় প্রভাবিত হয়ে এখানে এসেছি। আমি দেবতাদের, গ্রহদের, এমনকি সাক্ষাৎ যমরাজকেও রাবণের ভয়ে থরথর করে কাঁপতে দেখেছি। কিন্তু তুমি রাবণের সামনে পর্বতের মতো অটল রইলে। 10টি লোকের অধীশ্বরের বিরোধিতা তোমার মতো পতিব্রতা নারী করতে পারে। তোমার মুখে রাম নাম আর ওনার গুণগান শুনে ভাবি যে সত্যিই কি দেবতার মতো এমন মানুষ থাকতে পারে? এ তোমাদের মহারাজের নতুন কোনো নীতি? আমাকে পাওয়ার জন্য নতুন কোনো ষড়যন্ত্র? তাহলে জেনে রাখো, তুমি সফল হবে না। তুমি আমায় সন্দেহ করছো, আমি জানি। এ তো আমার কর্মের ফল। আমি রাক্ষসী, লঙ্কেশের সেবিকা, আর তোমার অপরাধী। তুমি আমাকে বিশ্বাস কেন করবে? কিন্তু একজন নারী হিসেবে আমার কথাটা একবার শোনো। আমি মিনতি করছি, কিছু খেয়ে নাও। যে রাম নামে জপ তুমি এত শ্রদ্ধা আর নিষ্ঠার সাথে করে চলেছ, উনি আসা পর্যন্ত নিজের শরীরকে সুস্থ রাখো। না হলে ওনার দর্শন পাওয়ার জন্য তুমি কি করে জীবিত থাকবে? আমি এক্ষুনি তোমার জন্য ভোজন নিয়ে আসছি। যার মনে পরস্ত্রীকে পাওয়ার বাসনা থাকে, সেই লোভী রাবণের দেওয়া অন্নের একটি দানাও আমি গ্রহণ করব না। প্রাণ ত্যাগ করব, কিন্তু সিদ্ধান্ত নয়।
প্রণাম প্রভু। মহারাজ সুগ্রীব নিজে এসেছেন আপনাকে রাজ্যাভিষেকের আমন্ত্রণ জানাতে। হ্যাঁ প্রভু, আপনার জন্যই এই অসম্ভব সম্ভব হয়েছে। আপনার জন্যই আমি কিষ্কিন্ধার রাজদায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। আপনার জন্যই আমি আমার স্ত্রী রুমাকে ফিরে পেলাম। আপনার কৃপাতেই কিষ্কিন্ধা আজ উৎসব পালন করছে। আপনি এলেন একজন মিত্র হয়ে, কিন্তু হনুমানের মতনই আমিও আপনার একনিষ্ঠ ভক্ত হয়ে গিয়েছি শ্রীরাম। সেই জন্য আপনাকে এই উৎসবে মুখ্য অতিথি হয়ে আসতে হবে। কি হয়েছে প্রভু? নিমন্ত্রণ করার রীতিতে আমরা কি কোনো ভুল করে ফেলেছি প্রভু? না, তা নয় হনুমান। সুগ্রীব এবং দেবী রুমার মিলনে আমি প্রসন্ন, কিন্তু সীতার বিচ্ছেদের দুঃখও আছে। জানি না আমার যন্ত্রণা কবে শেষ হবে। জানি না আমার সীতা কোন অবস্থায় রয়েছে। আমাকে স্মরণ করে আমার সীতা অন্ন গ্রহণ করছে কি না। ও যখন কষ্টে রয়েছে, আমি কোনো উৎসবের অংশ কি করে হতে পারি হনুমান? আমার মন আমায় স্বীকৃতি দিচ্ছে না। কিন্তু আজ আপনার এবং সমগ্র বানর কুলের জন্য অনেক বড় দিন। আপনারা সকলে আনন্দ করুন। তাই আমার পরিবর্তে লক্ষণ উৎসবে যাবে। কিন্তু দাদা, তোমাকে ছাড়া আমি কি করে যাব? সুগ্রীব আমাদের মিত্র লক্ষণ। ওনার বহু বৎসরের বিচ্ছেদের অবসান ঘটছে। দেবী রুমা এবং কিষ্কিন্ধার সঙ্গ পেতে চলেছেন উনি। আর এমন শুভ উৎসবে সুগ্রীবের প্রতি মিত্রতার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। কিন্তু দাদা, আমি ওখানে গিয়ে লক্ষণ, এও আমারই সেবা। যথা আজ্ঞা দাদা। ত্রিজটা, আরে লঙ্কেশের প্রিয় অতিথি কেমন আছে? ওই সীতার অহংকার ভাঙল কিনা? যার সামনে সমগ্র ব্রহ্মাণ্ড মাথা নোয়ায়, সেই লঙ্কেশের কাছে ওকেও মাথা নোয়াতে হবে। সঠিক বলেছ। অশোক বাটিকার অন্য স্থানগুলি অসুরক্ষিত রেখে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, অন্য স্থান নিরীক্ষণ করে এসো। ততক্ষণ এই অহংকারীকে আমি পাহারা দিচ্ছি। নাও, খেয়ে নাও। এটা আমি কুটির থেকে এনেছি। প্রাসাদের ভোজনের মতো সুস্বাদু হয়তো নয়, এ আমি ভালোবেসে বানিয়েছি। এতে বিষ মেশানো নেই। বিশ্বাস হচ্ছে না তো? বেশ, আমি খেয়ে দেখাচ্ছি।
নাও, খেয়ে নাও। আমার জন্য কষ্ট করেছেন বলে ধন্যবাদ। ধন্যবাদ পরে বলো, কেউ এখানে চলে আসার আগেই ভোজনটা সমাপ্ত করো। লঙ্কাপতি রাবণ প্রবেশ করছেন। ওঠো, আর এই মুহূর্তেই আমার সঙ্গে চলো। ত্রিজটা, ওঠা ওকে। ত্রিজটা, চলো। আমার ধৈর্যের পরীক্ষা নিও না সীতা। আমার বিরুদ্ধে গেলে সংকটে পড়ে যাবে তুমি। তুমি এতদিন শুধু রাবণের সৌম্য রূপ দেখেছ, আমার ব্রাহ্মণত্বের সাক্ষী হয়েছ তুমি, কিন্তু আমি অর্ধেক রাক্ষসও বটে। এবার সেই রাক্ষসের ক্রোধ দেখবে। রাক্ষস আমি। আমি যাওয়ার জন্য প্রস্তুত। জানতাম মানুষ তুমি, কেবল ভয়ের ভাষাই বোঝো। তোমার ভয়ে নয়, এটা প্রমাণ করার জন্য যাব যে রাবণের ভয়ে ব্রহ্মাণ্ড কাঁপে, সীতা তাকে বিন্দুমাত্র ভয় পায় না। যেভাবে প্রভু শ্রী রাম প্রতিশ্রুতি পালন করেছেন, এই সুগ্রীব আর তার বানর সেনা নিজেদের প্রতিশ্রুতি পালন করবে। মাতা সীতাকে খুঁজে প্রভু শ্রী রামের কাছে পৌঁছে দেবে।
আমার দাদা শ্রীরামের অনুপস্থিতিতে আমি ওনার প্রতি আমার ভক্তিকে সাক্ষী রেখে মহারাজ সুগ্রীবের রাজ্যাভিষেক করছি। राम कहनु जहि समुझाई, राज देहु सुग्रीव ही जाई। বানর রাজ সুগ্রীবের জয়, বানর রাজ সুগ্রীবের জয়, বানর রাজ সুগ্রীবের জয়। लक्ष्मण तुरत बोलाए, पुरजन विप्र समाज, राजु दीन सुग्रीव कहा, अंगद कहा जुबराज। যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়, যুবরাজ অঙ্গদের জয়। ধন্যবাদ, ধন্যবাদ। এই ভালোবাসার স্বাগতর জন্য, এই অভিনন্দন বার্তা আর এই উপহারের জন্য। কিন্তু সত্যি কথা বলতে এই সব কিছুতে আমার নয়, আমার প্রভু শ্রী রামের অধিকার। কিন্তু উনি আজ এখানে উপস্থিত নেই, তাই এই রাজসভায় আমি সকলের সামনে ভ্রাতা লক্ষণকে ধন্যবাদ জানাতে চাই। যেভাবে প্রভু শ্রী রাম প্রতিশ্রুতি পালন করেছেন, এই সুগ্রীব আর তার বানর সেনা নিজেদের প্রতিশ্রুতি পালন করবে। কোনো সময় অপচয় না করে মাতা সীতাকে খুঁজে প্রভু শ্রী রামের কাছে পৌঁছে দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ বানররাজ। আপনার কাছে এটাই আশা করেছিলাম। আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতার মিলন অবশ্যই হবে প্রভু। দিলাম তোমাকে সময়, আমার হয়ে যাও, নয়তো রামের মৃত্যুর পর তোমাকে আমায় আপন করে নিতেই হবে। रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे, तन से प्राण विलग हूँ जैसे सिया से राम अलग हूँ कैसे। बस यही सच है, राम लक्ष्य और राम ही पथ है, विरह की आग में सीता एक है तन और एक है प्राण, राह तके हैं विकल ये नैना, आए जो रघुवर तब मिले चैना, राह मिलन की राम भी ढूंढे, सिया बिना कोई राग न गूंजे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया श्रीराम, श्रीराम। সীতা, সীতা।
আজ পর্যন্ত তুমি কেবল লঙ্কার সৌন্দর্য আর তার বৈভব দেখেছ। আজ সেই লঙ্কার শক্তি দেখবে, সেই কারণ জানবে যা লঙ্কাকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। মুখ ফিরিয়ে নিও না সীতা, এই দৃশ্যকে নিজের মনে, নিজের মস্তিষ্কে গেঁথে নাও। এই যে রক্ত দেখছো, এটাই প্রতিটি সিংহাসনের ভিত্তি। তা সে অযোধ্যাই হোক অথবা লঙ্কা। এই রাক্ষসদের দেখতে পাচ্ছ, এরা সবাই মাংস খায়, মানুষের মাংস। এদের খুব পছন্দের। ওই রাম লক্ষ্মণকে ছিঁড়ে খেতে ওরা একটুও সংকোচ করবে না। কিন্তু এই 10 কোটি রাক্ষস লঙ্কার শক্তি নয়। এসো, তোমাকে ভয়ের আরেক রূপ দেখাই। এই পা যেখানে ভূমি স্পর্শ করে, সেখানকার মানচিত্রই বদলে যায়। এই মানচিত্র খুবই ছোট রাবণের সাম্রাজ্যের তুলনায়, কিন্তু আমরা জানি না যে রাবণ মাতা সীতাকে কোথায় লুকিয়ে রেখেছে আর ওর সাম্রাজ্য কতটা বড়। সেই জন্য আমাদের এই সংসারের প্রতিটি কোণায় মাতা সীতাকে খুঁজতে হবে। একটি দল পূর্ব দিকে যাবে, একটি উত্তর দিকে, আর একদিকে আমার সব থেকে যোগ্য দল হনুমান, জাম্বুবান, নল, নীল আর অঙ্গদ দক্ষিণ দিকে যাবে, যেখানে মাতা সীতার থাকার সব থেকে বেশি সম্ভাবনা। অঙ্গদ, তুমি গিয়ে বানর সেনাদের বার্তা দাও, আমাকে আরো কিছু প্রস্তুতি নিতে হবে। সুগ্রীব, হনুমান, একটু দাঁড়ান। মিত্র, কি হয়েছে? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। যা বলতে চলেছি তার জন্য আমি আগে থেকে আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমার মনে হয় যে মাতা সীতার সন্ধানে আমরা বানররাই যাই, আর আপনি ভ্রাতা লক্ষণের সঙ্গে এখানেই গিরিরাজ পর্বতে থাকুন। কি? এ কিভাবে সম্ভব বানররাজ? বৌঠানকে খুঁজতে আমরা দুজনে কেউই যাব না। বোঝার চেষ্টা করো ভ্রাতা লক্ষণ। একটি কারণ হলো আমাদের বানরদের ক্ষিপ্রতা। বনের মধ্যে আমাদের গতির সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হবে আপনাদের পক্ষে। আর দ্বিতীয় কারণ? ভ্রাতা, বানররাজ সুগ্রীব এই সংসারের সমস্ত বানরকে একত্রিত করেছেন প্রভু শ্রী রামের নামে।
যে বানরদের মধ্যে আপনাদের শক্তি আর সামর্থ্যের প্রতি শ্রদ্ধা আছে, সে সমস্ত বানর আমাদের সাহায্য করার জন্য প্রস্তুত। আর সেটা শুধু এই কারণে যে প্রভু শ্রীরাম তাদের নেতৃত্ব দেবেন। তারা সবাই এখানে এই গিরিরাজ পর্বতে আসবে। যদি প্রভু শ্রীরাম এখানে থাকেন তবে তাদের পথ নির্দেশ দিতে পারবেন এবং সেই বানরদের পাঠাতে পারবেন, একজোট হওয়ার জন্য উৎসাহ দিতে পারবেন যে রাম নামের জন্য এই সংসারের সমস্ত বানর সেনা একত্রিত হচ্ছে। যদি প্রভু শ্রীরামই এখানে না থাকেন তাহলে ভ্রাতা সৈন্যদের মনোবল ভেঙে যাবে। ভ্রাতা আর প্রভু, আপনারা আমার কথা বিশ্বাস করুন। মাতা সীতার খোঁজ না করে শান্তিতে বিশ্রাম নেব না আমরা। সুগ্রীব, হনুমান, আমার আপনাদের যোগ্যতা এবং উদ্দেশ্যের ওপর কোনো সন্দেহ নেই। আর নীতিও তাই বলে যে সর্বপ্রথম গুপ্তচরদেরই পাঠানো উচিত। আপনি সীতাকে খুঁজুন, আমি আর লক্ষণ এখানেই প্রতীক্ষা করব। এখানে থেকে বানরদের মনোবল বাড়ানো একটি কার্যমিত্র, আর রাজ্যের অন্যান্য কার্যেও আমি আপনাকে সহায়তা করতে পারব। তোমার মুখে আমি ভয় দেখতে পাচ্ছি। তোমার ওই বনবাসীদের নিয়ে ভয় পাচ্ছ? খুব ভালো, পাওয়াই উচিত। ও হলো আমার ভাই কুম্ভকর্ণ। ব্রহ্মার বরদান লাভ করেছে ও। 6 মাস ধরে নিদ্রিত থাকে, আর বাকি 6 মাস শুধু বিনাশ করে। লঙ্কা আর লঙ্কেশের অভেদ্য ঢালও জাগ্রত 6 মাসে আমার ভাই অজেয় আর অমর। এটা যেন আবার বলো না যে তোমার ওই বনবাসী ব্রহ্মার বরদানকেও খণ্ডন করতে পারে। কুম্ভকর্ণের মতো না জানি কত যোদ্ধা এই লঙ্কায় আছে। মেঘনাদের মতো বীর পুত্র আছে যে দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছে, যার কাছে সকল অমূল্য দিব্যাস্ত্র আছে, পশুপতাস্ত্র, সম্মোহন অস্ত্র আর ব্রহ্মাস্ত্র। কি মনে হয় তোমার ওই বনবাসী পারবে এদের হারাতে? কি হলো, মৌন কেন? তোমার আশার সকল প্রদীপ নিভে গেল? তোমার এই স্বপ্ন ভেঙে যাবে যখন আমার শ্রীরাম আসবেন। তুমি কি ভেবেছিলে আমাকে এখানে নিয়ে এলেই ভয় পেয়ে যাব আমি? তোমার এই ছলনা আমার শক্তি বাড়িয়ে দিল। আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেল যে তুমি আমাকে হরণ নিজের বিনাশের জন্যই করেছ, আর শ্রীরামের এই বনবাস তোমার পাপের বিনাশ ঘটানোর উদ্দেশ্যেই হয়েছে। দৃঢ়, নির্ভীক,
দাঁড়াও সীতা, এসো আমার সঙ্গে। তোমার দৃঢ় বিশ্বাস যে রাম আসবেই? বেশ, ঠিক আছে, দিলাম তোমাকে সময় 1 বৎসর। এই সূর্য ঘড়ি দেখতে পাচ্ছ? একদিন মানে 8টি প্রহর, 3 সহস্র প্রহর দিলাম তোমায়। এই 3 সহস্র প্রহরের পরে তুমি স্বেচ্ছায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে ভালোবাসবে, আমাকে বিবাহ করবে, নয়তো আমি বলপ্রয়োগে বাধ্য হব। এখন থেকে যে যে মুহূর্তে তুমি রামকে স্মরণ করবে, এই রাবণের কথা তোমার নিশ্চয়ই মনে পড়বে। যাও, করো তোমার রামের জন্য প্রতীক্ষা, আর নাও আমার ধৈর্যের পরীক্ষা। से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे। की आग में जले सिया राम, एक है तन और एक है प्राण। তুমি যে পতিব্রতা সে বিষয় সম্পূর্ণ অটুট বিশ্বাস আমার সীতা। আর আমি জানি আমার প্রতি তোমার বিশ্বাসও অটুট। আকাশ পাতাল যদি এক করেও দিতে হয়, আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতার মিলন অবশ্যই ঘটবে প্রভু। সূর্যের কিরণ ভূমিতে পড়ুক বা না পড়ুক, মনে বিশ্বাসের কিরণের উদয় হয়েছে হনুমান, যে তুমি সীতাকে খুঁজে বের করবে। হনুমান, প্রণাম প্রভু। ওভাবে ওদিকে কি দেখছিলে হনুমান? প্রভু, ওদিকটা পূর্ব দিক। আমি সূর্যোদয়ের প্রতীক্ষা করছি, যাতে সূর্যোদয়ের সাথে সাথেই আমরা মাতা সীতার খোঁজের জন্য যাত্রা করতে পারি। আপনি দুশ্চিন্তা না করে আমাদের উপর ভরসা রাখুন প্রভু। প্রভু হনুমানের কাছে মাতা অঞ্জনা আর মাতা সীতার মধ্যে কোনো প্রভেদ নেই। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি আমাকে আকাশ পাতাল এক করেও দিতে হয়, আমার প্রভু শ্রীরাম আর মাতা সীতার মিলন অবশ্যই ঘটবে প্রভু। হনুমান থাকতে এই রামের কিসের চিন্তা, কিসের আশঙ্কা? সূর্যের কিরণ ভূমিতে পড়ুক বা না পড়ুক, মনে বিশ্বাসের কিরণের উদয় হয়েছে হনুমান। আমি বিশ্বাস করি তুমি আমার সীতাকে খুঁজে বের করবেই।
ধন্য ধন্য শ্রীরামের প্রতি হনুমানের সমর্পণ আর হনুমানের প্রতি শ্রীরামের ভরসা। দেবী, শ্রীরাম আর ভক্ত শিরোমণি হনুমানের সম্পর্ক কেবল ভক্ত আর ভগবানের সম্পর্ক নয়, বরং মিত্রতার পরাকাষ্ঠাও। রাম আর হনুমানের এই জুটি দুই জাতি আর দুই প্রাণীর নিঃস্বার্থ প্রেমের মিত্রতার এক কাহিনী। তাদের একে অপরের প্রতি নিষ্ঠা, বিশ্বাস আর সমর্পণ চিরকাল সকলে মনে রাখবেন। হনুমানের এই বিশ্বাস আমার মনেও আশার আলো জাগিয়েছে। এবার নিশ্চয়ই শীঘ্রই দেবী সীতার সন্ধান হবে আর রাবণের কাছ থেকে ওনাকে মুক্ত করার যাত্রার সূচনা হবে। যে যাত্রা এত সরল দেবী, তা না প্রেমের যাত্রা আর না তা প্রভু শ্রীরামের যাত্রা। শ্রীরামের এই যাত্রা অত্যন্ত কঠিন। শ্রীরামের এই কাহিনীর একটি উদ্দেশ্য, যে মানুষ যদি কোনো অভিলাষ রাখেন, তা পাওয়ার পথ অত্যন্ত পরিশ্রম আর সমর্পণের দ্বারাই সম্ভব হয়। তাই তো উনি আমাদের আদর্শ। আর শীঘ্রই এই সংসারও জানতে পারবে যে কেন রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। আমি বুঝলাম না। দেবী, কাহিনীর সবকিছু যদি সময়ের পূর্বে বলে দেওয়া হয়, তাহলে কাহিনীর আনন্দ অসম্পূর্ণ থেকে যায়। একটু ধৈর্য ধরুন, তাহলে শীঘ্রই আপনি জানতে পারবেন যে আমার কথার তাৎপর্য কি আর এই কাহিনীর মধ্যে কষ্টের কারণ কি। সঙ্গীরা, আমরা এখানে একত্রিত হয়েছি সেই সাহসকে সমর্থন করতে যা বানর সমাজে এক নতুন দিগন্ত খুলেছে। বানরদের এক নতুন যুগ শুরু হতে চলেছে। আর এবার প্রতিশ্রুতি পালনের দায়িত্ব আমাদের বানর সমাজের। আমরা সম্পূর্ণ সৃষ্টির প্রতিটি কোণায় মাতা সীতার চিহ্ন খুঁজব, ওনাকে রাবণের প্রকোপ থেকে মুক্ত করব। বর্ষা, এ তো অশুভ সংকেত। হ্যাঁ, অশুভ সংকেত। এবার আমরা সবাই এগোবো কি করে মহারাজ সুগ্রীব? বর্ষার মরশুম শুরু হয়ে গিয়েছে লঙ্কেশ। লঙ্কার অতিথির একটি উপযুক্ত আশ্রয়ের প্রয়োজন। এই অতিথি অত্যন্ত জেদি, মানবে না। বর্ষার ফোঁটা পড়তে দাও। বর্ষার ফোঁটা ওর হৃদয়ের উপর পড়ে
সেখান থেকে রামের নাম ধুইয়ে তাকে স্বচ্ছ করে দেবে। তারপরেই আমি তার উপর রাবণের নাম লিখব। লঙ্কেশ, আজ কোনো উপদেশ দিও না মন্দোদরী। আমাকে নিজের ভবিষ্যতের স্বপ্নে ডুবে থাকতে দাও। কি হলো? বিদ্যুতের গর্জন শুনেই কি বানরদের ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে না? ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে, কিন্তু প্রকৃতি নয়। এই অবস্থায় যদি সন্ধান চালিয়ে যায় তাহলে সবার জীবন সংকটে পড়তে পারে। কি হলো? বিদ্যুতের গর্জন শুনেই কি বানরদের ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে না? ভ্রাতা লক্ষণ, ইচ্ছা শক্তি সঙ্গ দিচ্ছে, কিন্তু প্রকৃতি নয়। এই অবস্থায় যদি সন্ধান চালিয়ে যায় তাহলে সবার জীবন কিন্তু সংকটে পড়তে পারে। এই অবস্থায় নদীর জলের স্রোত বেড়ে যায়, যার ফলে বান আসে। না উপযুক্ত ভোজন পাওয়া যায়, না সামনে এগোনোর পথ। তাই এই বর্ষার সময়ে বানরেরা নিজের নিজের গৃহে নিজেদের পরিবার রক্ষার কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রভু, এই সময় যদি বানর সেনা এগোতে চায় তাহলে তাদের জীবন সংকটে পড়তে পারে। শুধু এই কারণেই আমাদের বানর সৈন্যদের মনের মধ্যে ভয় উৎপন্ন হয়েছে। বর্ষাকাল শুরু হতে চলেছে। এই বর্ষার সময়ে বানরেরা নিজের গৃহে নিজেদের পরিবারকে রক্ষা করার কাজে ব্যস্ত থাকে। শুধু এই কারণেই আমাদের বানর সৈন্যদের মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে। প্রভু, আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা সবাই আপনার নাম নিয়ে সামনে এগোব। কি বলেন মহারাজ সুগ্রীব? অবশ্যই আমরা পিছিয়ে যাব না শ্রীরাম। আমরা সবাই কি প্রস্তুত এগিয়ে যাওয়ার জন্য? বন্যা আসুক বা ভূমিকম্প, কোনো অবস্থাতেই আমরা আর থামবো না। দাদা, এবার যাই হয়ে যাক না কেন, আমরা বৌঠানকে খুঁজে বের করবই। লক্ষণ, বিচলিত হবেন না। আমি আপনাদের সমস্যা এবং ভয় বুঝতে পারছি। এই বৃষ্টিতে এগিয়ে যাওয়া আমাদের সকলের জন্যই খুবই কঠিন হবে। সেই জন্য আমরা সীতার খোঁজ বৃষ্টি শেষ হওয়ার পরেই করব। ততক্ষণ বানর সৈন্যরা নিজেদের পরিবারের সঙ্গে নিজ নিজ গৃহে সুরক্ষিত থাকুন। মহারাজ সুগ্রীব, আপনি কিষ্কিন্ধা ফিরে যান আপনার পরিবারের কাছে। আপনি একজন রাজা মিত্র, আর একজন রাজার ধর্ম যে শত্রু হোক বা প্রকৃতি আসন্ন বিপদের সম্মুখে বলপূর্বক রুখে দাঁড়ান। আমার যাত্রা বর্ষা ঋতু শেষ হলেই শুরু হবে। যথা আজ্ঞা শ্রীরাম। এই তুমি কি বললে দাদা?
বীর পুরুষেরা ঋতু পরিবর্তনের জন্য অপেক্ষা করে থাকে না, তারা নিজেদের প্রয়োজনে ঋতু পরিবর্তিত হতে বাধ্য করে। না জানি বৌঠান ওখানে কত কষ্টে রয়েছেন দাদা, তোমার প্রতীক্ষায় বসে আছেন, আর তুমি বলছো যে লক্ষণ, এই প্রতীক্ষা আমাদের লক্ষ্যে পৌঁছতে আরো নিশ্চিত করবে। তোমার কি মনে হয় লক্ষণ, এই সংসারে সীতার জন্য চিন্তা আমার থেকে বেশি কেউ করবে? এই ব্রহ্মাণ্ডে সীতার বিচ্ছেদের যন্ত্রণা আমার থেকে বেশি কারোর হবে? আমি সারাক্ষণ সীতার কথাই ভাবি লক্ষণ। যদি এক মুহূর্তের জন্য আমার মনে সীতাকে হারানোর ভাবনা আসে, তাহলে আমার সীতাকে স্মরণ করে এই রাম প্রাণ ত্যাগ করবে লক্ষণ। তাহলে প্রতীক্ষার পরীক্ষা কেন দাদা? এই তো পুরুষার্থের সময়। সাধক কখনো স্বার্থপর হতে পারে না লক্ষণ। মহারাজ সুগ্রীব আমাদের মিত্র, আর উনি আমাদের কথা দিয়েছেন, আর সে কথা সহস্র বানর সৈন্য রাখবে। ভেবে দেখো লক্ষণ, যদি বানের কারণে ওনাদের প্রাণ চলে যায় তখন? যদি স্রোতে ওনারা বয়ে যান? যদি ক্ষুধার কারণে ওনারা প্রাণ ত্যাগ করেন, তখন নিজেকে ক্ষমা করতে পারবে? আমার এবং সীতার ভালোবাসা এত স্বার্থপর নয় যে কিছু নির্দোষের প্রাণ কেড়ে নিয়ে আমাদের মিলনের ভিত্তি তৈরি করব। নিজের স্ত্রীকে পাওয়ার জন্য আমি অন্য কারো স্ত্রীকে বিধবা হতে দেখতে পারবো না লক্ষণ। বিচ্ছেদের যে যন্ত্রণা আমি সহ্য করছি, আমার কারণে সে যন্ত্রণা অন্য কেউ ভোগ করুক, এই লাঞ্ছনা আমি সহ্য করতে পারবো না লক্ষণ। আপনার করুণা মহান প্রভু। অন্য বানরেরা থাক, কিন্তু আমাকে আটকাবেন না। আপনি আমাকে একটা সুযোগ দিন প্রভু। মাতা সীতাকে একা খোঁজার একটা সুযোগ দিন প্রভু। হনুমান, তোমার আমার প্রতি সমর্পণ আমার ব্যাকুল মনকে শান্ত করে। যে কেউ আছে যে আমি এবং লক্ষণ ছাড়া সীতাকে খুঁজতে ব্যাকুল। কিন্তু এই যুদ্ধ তুমি একা লড়তে পারবে না হনুমান। আমাদের সংগঠিত সৈন্যের প্রয়োজন পড়বে। মুষ্টি যখন বন্ধ হয় তখনই শক্তিশালী হয়। ঐক্যের শক্তিকে বোঝো। সময় কঠিন, কিন্তু এই কঠিন সময়ের সম্মুখীন আমাদের একসঙ্গে হতে হবে। একজন প্রকৃত নায়ক সেই, যিনি সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যান। সেই জন্য প্রতীক্ষা করো হনুমান। আমার সম্পূর্ণ বিশ্বাস আমার সীতা যেখানেই আছে, স্বয়ং মহাদেব তাকে রক্ষা করছেন। আর ততক্ষণ তুমি প্রতিটা মুহূর্ত কিভাবে কাটাবে? এই প্রতীক্ষায় কাটানো প্রতিটা মুহূর্ত আমার সাহস এবং নিশ্চয়তাকে আরো বৃদ্ধি করবে। সীতার সঙ্গে মিলনের ইচ্ছেকে আরো দৃঢ় করবে। আমার ভালোবাসার বন্ধনকে বর্ষা শক্তিশালী করে তুলবে। আর আমার ক্রোধ সেই ক্ষমতা পাবে যা দিয়ে আমি অন্যায়ের সংহার করতে পারবো।
सिया राम सिया राम। নাও, খেয়ে নাও। শ্রীরাম। रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे। सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम। যিনি এই সংসারকে সুখ সমৃদ্ধি প্রদান করেন, লক্ষ্মীনারায়ণের সেই স্বরূপ কষ্টে আছেন মহাদেব। শ্রীরাম আর দেবী সীতার জীবন থেকে এই বিরহ কবে দূর হবে? মিলনের বসন্ত কবে আসবে? ফুলের কুঁড়ি থেকে ফুল ফুটতে কিছুটা সময় লাগে দেবী, আর এটা তো মিলনের বসন্ত, সময় তো লাগবেই, ধৈর্য ধরতে হবে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে কেউ কিভাবে ধৈর্য রাখবে মহাদেব? যেভাবে আমার প্রভু শ্রীরাম রেখেছেন, ধৈর্যম সর্বত্র সাধনম। ধৈর্যের দ্বারাই সব সম্ভব, সফলতাও। প্রভু শ্রীরামের জীবনের প্রতিটা অধ্যায়, প্রতিটা কাজ কেবল ধর্ম আর মর্যাদা স্থাপনের জন্য, আর এই সব কিছু ধৈর্য ছাড়া সম্ভব নয়। গাছ কাটার জন্য কুড়ুলকে অনেক আঘাত সহ্য করতে হয়, তবুও সে থামে না। ঠিক সেভাবেই যে মানুষ প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে পিছিয়ে যায়, যে বাধার সম্মুখীন হলে তার ধৈর্য ত্যাগ করে, সফলতা সে কখনোই পাবে না। একজন নায়কের সবচেয়ে বড় শক্তি হল তার আশা, তার ধৈর্য। আর এটা যে ধৈর্য আর বিশ্বাসেরই পরীক্ষা, যেখানে একদিকে শ্রীরাম ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েও তার ধৈর্য ত্যাগ করেননি, সেখানে অন্যদিকে
শ্রীরামের প্রতি দেবী সীতার বিশ্বাস দিনে দিনে বেড়েই চলেছে। আর যখন ধৈর্য আর বিশ্বাসের এই জুটি সামনে আসবে, তখন স্বয়ং নিয়তিও তার পথ পরিবর্তন করতে বাধ্য হবে। এই 4 মাস আর কি দেবী? আমি সমুদ্র মন্থনে উৎপন্ন বিষ আমি একবারই পান করেছিলাম, কিন্তু আমার প্রভু শ্রীরাম এই বিরহ নামক বিষ পান প্রতি মুহূর্ত, প্রতিদিন, প্রতিটা সময় করে চলেছেন। এখন প্রেমরূপী এই মন্থন থেকে উৎপন্ন বিরহরূপী বিষ পান করার পরেই মিলনের অমৃত পাবেন প্রভু শ্রীরাম। বর্ষা ঋতুর এই মেঘ সরে যাওয়ার পর দেবী সীতাকে খুঁজে পাওয়ার পথ প্রশস্ত হবে, তাই না? যা সহজ হবে তা প্রভু শ্রীরামের যাত্রা হতে পারে না। বর্ষা ঋতু সমাপ্ত হয়েছে, শরৎ ঋতু শুরু হয়েছে, 2 দিন হয়ে গিয়েছে। এতক্ষণে তো বানর রাজের সম্পূর্ণ সৈন্য নিয়ে এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। বর্ষার কারণে বিলম্বের অজুহাতে নিজের প্রতিশ্রুতি ভুলে যাননি তো উনি? বৌঠানকে খুঁজতে উনি আমাদের সাহায্য করবেন তো? ও কথা বলবেন না ভ্রাতা লক্ষণ। বানররাজ সুগ্রীব অতি সজ্জন, প্রতিশ্রুতি অবশ্যই রাখবেন। ভ্রাতা লক্ষণ, আমি ওনাকে সংবাদ পাঠিয়েছি, দূত উত্তর নিয়ে এক্ষুনি চলে আসবে। দূত? কিন্তু দূত পাঠানোর প্রয়োজন কি ছিল মহাবলী হনুমান? প্রতিশ্রুতি অনুযায়ী বর্ষা ঋতু শেষ হওয়ার পরের দিন ভোরেই ওনার এখানে উপস্থিত হওয়া উচিত ছিল। নিজের স্ত্রীকে কাছে পেয়ে কি ভুলে গেলেন যে যখন কোনো পুরুষের স্ত্রী কোনো দুষ্টের কাছে বন্দিনী হয়ে থাকেন তখন ঠিক কতটা কষ্ট হয়? শান্ত হও লক্ষণ, মনে করো না আনো। কোনো ব্যক্তির পরিস্থিতি না জেনে তার কর্ম বিচার করা অনুচিত। জয় শ্রীরাম। তুমি একা এসেছো? বানররাজ সুগ্রীব কোথায়? বানররাজ সুগ্রীব কি উত্তর দিলেন? সন্ধে হয়ে আসছে মহাবলী হনুমান, আর বানররাজ সুগ্রীবের কাছে সূর্যোদয় পর্যন্তই সময় রয়েছে। যদি সূর্যোদয়ের মধ্যে উনি এখানে উপস্থিত না হন, দাদার বৌঠানের নামে শপথ করে বলছি, এই লক্ষণের ক্রোধ সুগ্রীব আর কিষ্কিন্ধাই 2 ভস্ম করে দেবে। উত্তর তো তখন আনবো যখন আমি সংবাদ পৌঁছাতে পারতাম। আমি কিষ্কিন্ধায় বানররাজের সাক্ষাতের অপেক্ষা করছিলাম, কিন্তু উনি আমার সঙ্গে সাক্ষাৎই করেননি। সাক্ষাৎই করেননি? এমন কোন কার্যে ব্যস্ত হয়ে গিয়েছিলেন উনি যে উনি মিত্রতা ও প্রতিশ্রুতির সীমা লঙ্ঘন করেছেন? কথাটা সত্য দাদা, ভয় না দেখালে কার্যসিদ্ধি হয় না। তুমি আমাকে অনুমতি দাও, আমি এক্ষুনি ওই উদ্ধতকে ধরে টানতে টানতে তোমার চরণে এনে ফেলবো। শান্ত হও লক্ষণ, মহারাজ সুগ্রীব আমাদের শত্রু নন, মিত্র। অধৈর্য হয়ে অনুচিত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। হয়তো উনি সীতাকে খোঁজার প্রস্তুতিতে ব্যস্ত। প্রভু, আপনি আমায় আজ্ঞা দিন, আমি নিজে গিয়ে বানররাজকে সঙ্গে করে আনছি। সন্ধে হয়ে আসছে মহাবলী হনুমান, আর বানররাজ সুগ্রীবের কাছে সূর্যোদয় পর্যন্তই সময় রয়েছে। যদি সূর্যোদয়ের মধ্যে উনি এখানে উপস্থিত না হন, দাদার বৌঠানের নামে শপথ করে বলছি, এই লক্ষণের ক্রোধ সুগ্রীব আর কিষ্কিন্ধাই 2 ভস্ম করে দেবে। ভ্রাতা লক্ষণ, ধৈর্য ধরুন। হনুমান থাকতে সব শুভই হবে। হ্যাঁ লক্ষণ, সর্বপ্রথম ব্যক্তিকে বোঝা উচিত সে কোনো সমস্যায় থাকতে পারে। হনুমান, তুমি গিয়ে ওনাকে সংবাদ দাও, আমরা ওনার অপেক্ষা করছি। যথাজ্ঞা প্রভু।
ভোর হয়ে গেছে দাদা, না মহাবলী হনুমান এলেন আর না সুগ্রীব। এবার তুমি আমাকে যাওয়ার আজ্ঞা দাও দাদা। যাও লক্ষণ। সুগ্রীব! देखी मन ही महु किन्ह प्रणामा, बैठी ही बीती जाते निसी जामा। শ্রীরাম, कृष तनु शीस जटाइक बेनी, जप हृदय रघुपति गुण श्रेणी। শ্রীরামের আসার কোনো সংবাদ পেলে? চেষ্টা করেছিলাম সকলের অগোচরে সংবাদ সংগ্রহ করার। লঙ্কার রক্ষাকর্ত্রী লঙ্কিনীকেও জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো সংবাদ পেলাম না। সীতা, আমার সন্দেহই সঠিক। এই স্বর্ণ লঙ্কায় কেউ পা রাখতে পারে না। রামের আগমনের কোনো সংবাদ নেই, কোনো আশা নেই। নিরাশার অন্ধকার যতই গভীর হোক, আশার আলো কিন্তু তার বুক চিরে ঠিক বেরিয়ে আসে। তুমি জানো কাল রাতে আমি কি স্বপ্ন দেখেছি? আমি দেখেছি যে তুমি রাজকীয় বস্ত্র পরে সুন্দর আভূষণে সুসজ্জিত হয়ে পুষ্পক রথে বসে তোমার শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের সাথে উত্তর দিকে যাচ্ছিলে। আর ওই যে বিভীষণ, উনি শ্বেত বস্ত্র পরে 4 সুঁড়লা হাতির পিঠে চড়ে পুষ্পক রথের সঙ্গে যাচ্ছিলেন। আর কি দেখেছো তুমি? আমি আরো দেখলাম একজন বানর শ্রীরামের নামে জয়ধ্বনি করতে করতে লঙ্কাকে ভস্ম করে দিচ্ছে, আর তারপর লঙ্কা জলে সমাহিত হলো। মহাদেবের ইচ্ছায় তোমার এই স্বপ্ন যেন অতি শীঘ্র সত্যি হয়, যাতে আমি আমার শ্রীরাম আর লক্ষণ ভ্রাতার সঙ্গে অযোধ্যায় ফিরতে পারি। ধন্যবাদ ত্রিজটা, তুমি আমার আশাকে আবার জাগিয়ে তুললে। শ্রীরামের আগমনের প্রদীপ পুনরায় প্রজ্বলিত করলে। মহারাজ সুগ্রীব! মহারাজ সুগ্রীব! মহারাজ! মহারাজ সুগ্রীব কোথায়? মহারাজ বহুদিন হলো এখানে আসেননি। ক্ষমা করে দিও দাদা, কিন্তু আমার মনে একটি আশঙ্কা রয়েছে। বলো। মহাবলী হনুমানও একজন বানর, তাহলে উনি বানর রাজ সুগ্রীবের বিরুদ্ধে গিয়ে আমাদের পক্ষ কেন নেবেন?